তারাতলায় একটি নির্মীয়মান গুদামের ছাদ ভেঙে পড়ল। কাল বিলম্ব না করে একের পর এক মন্ত্রী ঘটনাস্থলে ছুটে গেলেন। উদ্ধার কাজে তদারকিতে রাজ্যের মন্ত্রীরা যান পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়। গোটা বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে কলকাতা পুরসভার অ্যাডমিনিস্ট্রেটর স্মিতা পাণ্ডে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে গোটা বিষয়টি মনিটরিং করেন। লোহার বিমের তলায় বহু শ্রমিকের আটকে থাকার আশঙ্কায় ঘটনাস্থলেই তৈরি করা হয়েছে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। আটকে থাকা শ্রমিকদের দ্রুত উদ্ধারে সব রকম পদক্ষেপ সরকারের। ঘটনাস্থলে ভিড় না করার আবেদন মুখ্যমন্ত্রীর। সবার আগে প্রতিটা মানুষের প্রাণের দাম, প্রশাসনিক তৎপরতার সঙ্গে চলে উদ্ধার কাজ। চলছে এবং সকল স্তর থেকে আমাদের সকলে মিলে উদ্ধার কাজ, এটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আর অন্য কোনো কিছু নেই। এখন এখানে পুলিশের টিম আছে, ফায়ারের টিম আছে, তার সাথে সাথে আমরা এনডিআরএফ, স্টেট ডিজাস্টার টিম সকলে রয়েছে, ডিজাস্টার রেসপন্স টিম সকলে রয়েছে এবং আমাদের যত শীঘ্র সম্ভব সর্বতভাবে আমরা এখানে যত মানুষকে আমরা রিকভার করতে পারি, তাদেরকে উদ্ধার করতে পারি, সেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। দেখলাম ক্রেন, একাধিক ক্রেন এসে গেছে, যত শীঘ্র হাইড্রোলিক ক্রেন যা যা আছে অত্যাধুনিক যত ভাবে আমাদের টেকনোলজি ম্যাক্সিমাম ইউটিলাইজ করে আমাদের ফার্স্ট প্রায়োরিটি এখন মানুষকে আমরা এখান থেকে উদ্ধার করা। কজন মারা গেছে এখন পর্যন্ত? আমরা সেইগুলো সংখ্যার দিকে জানা, প্রত্যেকটা প্রাণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি। এই বিল্ডিং এর অনুমোদন কে পাশ করালো? কোন কন্ট্রাক্টর বিল্ডিং বানালো? কাউকে ছাড়া হবে না। কোনো সাপোর্ট ছাড়াই বিমগুলি নাট বল্টু দিয়ে আটকানো ছিল। মুখ্যমন্ত্রী এই বিষয়ে কড়া পদক্ষেপ করবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে জিরো টলারেন্স টু করাপশন। আর কেউ এইরকম একটা ইলিগাল, হয়তো বিল্ডিংটা পাস করা হয়েছে, তাহলে বিল্ডিংটা কে পাস করলো, বিল্ডিংটা কোন কন্ট্রাক্টর বানালো, তার প্ল্যানিং কি ছিল, সেইটা কে পাস করলো, এগুলো তো দেখার বিষয়। এবং ছাড়া হবে না কাউকে, ইউ বি শিওর অ্যাবাউট দ্যাট। কোনো সাপোর্ট নেই, শুধু বড় বড় বিমগুলো নাট বল্টু দিয়ে লাগানো, কোনো ওয়েল্ডিংয়ের বিষয় নেই। নাট বল্টুগুলো পুরো খুলে গেছে। আর উপরে টিনের চালা লাগিয়েছে, তার উপরে সিমেন্ট দিয়েছে। তো ওই টিনের চালা সিমেন্ট নিয়ে, আর বোধহয় জানি না বৃষ্টির জন্য নতুন তৈরি হয়েছে নাকি, পুরো বিল্ডিংটা 3 তলা, যা বোঝা যাচ্ছে 3 তলাটা পুরো নিচে গিয়ে ধসেছে। অনেকেই জীবিত ছিলেন, সজ্ঞানে ছিলেন। তাদের নিউরোলজিক্যাল প্যারামিটার ঠিক ছিল বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য দপ্তর দায়িত্ব নিয়ে চিকিৎসা করবে। দেখে কন্ডিশন অত তো বোঝা যায় না চিকিৎসকের। হ্যাঁ, তারা জীবিত ছিলেন, সজ্ঞানে ছিলেন, এইটুকু বলতে পারি। আর আমরা যেটুকু দেখি পালস জিসিএস, গ্লাসগো কোমা স্কেল, প্রায় 14-1500, 15/15 ছিল, মানে নিউরোলজিক্যাল ফাংশন ঠিক ছিল। স্বাস্থ্য দপ্তর দায়িত্ব নিয়ে চিকিৎসা করবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ এবং সর্বোত্তম ওপরের লেভেলে যে হাসপাতাল, শেঠ শুক্লাল কান্নানি হাসপাতাল, সেখানেই তার চিকিৎসা হবে। সর্বত্র সব রকম পরিকাঠামো আমাদের আছে ওখানে ফুল টিম তৈরি হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী হঠাৎ করেই শেডের একটি বিশাল অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাস্থলে সেই সময় ছিলেন কমপক্ষে 50 থেকে 60 শ্রমিক। আকস্মিক বিপর্যয় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়ায় এবং উপস্থিত অন্য শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে হাত লাগান। প্রাথমিক তথ্য অনুযায়ী একাধিক মৃত্যু, গুরুতর আহত বেশ কয়েকজন শ্রমিক। একাধিক শ্রমিকের ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা। ঢালাই কাজ চলাকালীন ভেঙে পড়ে লোহার বিম। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নামানো হয়েছে ক্রেন ও জেসিবি মেশিন। ভিড় এড়াতে পুলিশ প্রশাসন গোটা এলাকা কর্ডন করে ফেলে। নেমেছে সেনা। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দুর্ঘটনাস্থলে সারি দিয়ে দাঁড়িয়ে একের পর এক অ্যাম্বুলেন্স। উদ্ধার হওয়া রক্তাক্ত শ্রমিকদের ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ক্যালকাটা নিউজ।